যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অবস্থান স্পষ্ট করেছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, বিশ্ব শক্তিগুলো ইরানকে চাপ দিতে ঐক্যবদ্ধ হচ্ছে, তবে ইরান কখনো তাদের সামনে মাথা নত করবে না। তিনি আরও বলেন, যত সমস্যা তারা সৃষ্টি করুক না কেন, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তি প্রক্রিয়া অবিলম্বে শেষ না হলে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্স ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এর আগে জানুয়ারিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার বহরও উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েকদিনের মধ্যে প্রস্তুত হবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে ইরান কোনো স্থগিতাদেশের প্রস্তাব দেয়নি এবং ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে বলা হয়নি। আরাকচি আরও বলেন, আলোচনা চলছে ইরানের পরমাণু কর্মসূচি কিভাবে নিশ্চিত করা যায় যাতে তা শান্তিপূর্ণ থাকে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ থাকবে। এদিকে ট্রাম্পের দেওয়া সময়সীমা অনুযায়ী ইরান যদি 10 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে, যদিও এই সময়সীমা পরে 15 দিন করা হয়েছে। প্রতিমা সরকার, এনটিভি অনলাইন।